আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কি পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছে নাকি অন্য কোনো দেশের দিকে? দেখা যাচ্ছে যে ভারত আউট, পাকিস্তান ইন, সিচুয়েশনটা এরকম। এখন ডক্টর ইউনূস গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করছেন এবং নতুন বন্ধুত্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন এই পাকিস্তান তাদের সাথে যে আমরা বন্ধুত্ব করব আবার নতুন করে, তারা কি রকম? আমি একটা গল্প বলি। আমি একবার লন্ডন থেকে দুবাই ফ্লাইটে যাচ্ছিলাম, তো আমার পাশে এক ভদ্রলোক পাকিস্তানের। তো তিনি, তার সাথে কথাবার্তা হচ্ছে, আমার পাশেই বসছেন। তো তিনি বললেন যে তিনি পাকিস্তানে থাকেন এবং লন্ডনে বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। তো আমি বললাম, আপনি কি করেন? তো তিনি বললেন তিনি ফিল্ম মেকার, ছবি বানান। তো সব কথাতেই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বলে যাচ্ছেন, ইসলামের কথাবার্তাও বলছেন। কিন্তু কিছুক্ষণ পর যখন ড্রিঙ্কস নিয়ে আসলো, মানে খাবার নিয়ে আসলো, তখন ওয়েটার জিজ্ঞেস করতেছিল যে আপনি কি খাবেন, কোন ড্রিঙ্ক খাবেন? বিভিন্ন ধরনের জুস আছে, তারপরে অ্যালকোহল আছে, মদ আছে। এখন তিনি তখন শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছিলেন এবং অনেকটা আমাকে না দেখে তখন তিনি বললেন, ভদকা অ্যান্ড টনিক প্লিজ। মানে ভদকা হচ্ছে মদ, আর টনিক হচ্ছে একটা জাস্ট একটা ডিস্টিল ওয়াটারের মতো, একটা 7 আপের মতো, লাইক দ্যাট। তো এখন এতক্ষণ ওয়াজ করলেন, আবার খাওয়ার সময় খাইতেছেন ইসলামী ওয়াজ করলেন, খাওয়ার সময় খাইতেছেন মদ। তো এখন দেখা যায় যে বিদেশে এরকম যারা থাকেন, আমাদের প্রবাসের প্রায় 1.5 কোটি লোক থাকেন, তাদের অনেকেই কিন্তু দুইটা দেশের মানুষকে খুব ভয় পান। একটা হচ্ছে নাইজেরিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। আমাদের বাংলাদেশের লোকেরা বলেন যে আমরা তো ছোটখাটো অপরাধ করি, মোটামুটি চুরি চামারি করি, কিন্তু এরা হলো ডাকাত, মানে একদম শেষ করে চলে যাবে। তো যাই হোক, এই কথার অর্থ এই না যে সবাই খারাপ পাকিস্তানের, তা না। কিন্তু তাদের কি আছে যে আমরা এত বন্ধুত্ব করছি, করব? তাদের তো কিছুই নাই। অর্থনৈতিক দিক দিয়ে তারা এখন আমাদের চেয়ে অনেক নিচে। তারা 2-4টা পারমাণবিক বোমা বানাইছে, তো এগুলো তো আমাদের দিবে না। আপনার কি মনে হয় এরা আমাদের এগুলো দিবে? এদের তো কোনো ভালো প্রোডাক্ট নাই, একমাত্র বাসমতি চাল আর ভালো কিছু আম আছে এদের। আর কি দিবে তারা আমাদেরকে? এখন ডক্টর ইউনূস সাহেব বলছেন, শাহবাজ শরীফের সাথে মিটিং এ বলছেন যে 1971 সালের অমীমাংসিত যে বিষয় আছে সেগুলো সমাধান করা উচিত। এখন অমীমাংসিত বিষয়গুলো কি? প্রথম কথা হচ্ছে যে 1971 সালে তারা যে বর্বরতা দেখিয়েছে, হত্যাকাণ্ড করেছে, তার জন্য তারা অনুতপ্ত নয়, ক্ষমা তো দূরের কথা। বেনজির, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি বলছেন কই কি হয়েছে, কিছু তো হয় না 71-এ। ইমরান খান ছিলেন প্রধানমন্ত্রী, তিনি জেনারেল নিয়াজির ভাতিজা, জেনারেল নিয়াজি, কুখ্যাত জেনারেল নিয়াজি, যারা এই বাংলাদেশে তার দায়িত্বে ছিল এবং হত্যাকাণ্ডের নায়ক। সে হচ্ছে ইমরান খানের চাচা। ইমরান খানও বলছেন কি কিছু হয় নাই। তো যারা অনুতপ্ত নয়, যারা কোনো ক্ষমা চায়নি, তাদের সাথে নতুন করে সম্পর্ক পাতার কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, সবার সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধু থাকবে, দ্যাটস ফাইন। কিন্তু এখানে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে, অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। আপনি রাজনৈতিক সম্পর্ক দেখেন, তাদের অবস্থা আমাদের চেয়ে আরো কাহিল। জঙ্গিবাদে পুরা দেশ, এবং আফগানিস্তানদেরকে তাদেরকে বলা হতো জঙ্গি, এখন দেখা যায় তাদের চেয়ে জঙ্গি আফগানিস্তানরা অনেক এগিয়ে গেছে তারা এখন অর্থনীতিতে। তাহলে এই যে ইউনূস সাহেব বললেন নতুন সম্পর্ক, তার তো বলা উচিত ছিল যে তোমরা, মানে স্ট্রেট বলা উচিত যে 71-এর অমীমাংসিত বিষয় যেগুলো, বিশেষ করে যুদ্ধাপরাধ, সেগুলোর জন্য তোমরা অনুতপ্ত কিনা, তোমরা ক্ষমা চাইবে কিনা। আজকে স্বাধীনতার 53 বছর পরও যারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত নয়,
যারা বন্ধু রাষ্ট্রের কাছে সরি বলতে অপরাগ, তারা আবার কিসের বন্ধু? তারা বন্ধু না কচু? হ্যাঁ, তুমি বন্ধু হতে পারো, যে বন্ধু ভাবাপন্ন, যে ভুলকে ভুল বলবে, অন্যায়কে অন্যায় বলবে, খারাপের জন্য দুঃখ প্রকাশ করবে, সেটাই তো বন্ধু। আমি তাকেই বন্ধু বানাবো যে মানবিকভাবে ভালো, যে আদর্শবান। কিন্তু পাকিস্তানের এইসব আচরণ কি এটা প্রমাণ করে তারা আমাদের বন্ধু? স্বাধীনতার 53 বছর পরও তাদের কোনো চেঞ্জ নেই। তারা সেই আগের জায়গায় দাঁড়িয়ে কোনো অপরাধ করেনি, সরি বলবে না, ক্ষমা চাইবে না। আর আমরা যেচে যেচে বলছি না তোমরা আমাদের বন্ধু, নতুন সম্পর্ক। তাদেরকে আগে অনুতপ্ত হতে বলেন, ক্ষমা চাইতে বলেন, দেন আদার থিং। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।